রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সারা দেশে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে জানাতে রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত সরকার, এই মুহূর্তে আপনি কোথায় আছেন, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি, জানতে চাই আপনার কাছে। রেদওয়ান, আমি আছি এই মুহূর্তে মিরপুর ২ মধ্য মণিপুর, সেই ৬০ ফিটের যে মণিপুর বয়েজ হাই স্কুলের সামনে। যেই হাই স্কুলে আগামীকাল সকালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে ভোট দিবেন। তো এখানে আসলে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এখানে খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু সব কিছু বিরাজমান, সব কিছু স্বাভাবিক আছে। এখানের যে কর্মী সমর্থকরা আছে বিভিন্ন দলের, তারা যেমনটি বলছেন যে এখানে সব কিছু এখনও পর্যন্ত শান্তিপ্রিয়, কোনো ধরনের সার্বিক পরিবেশ পরিস্থিতি খুবই ভালো এখানে। তো আমরা এখন আগামীকাল এখন থেকে ৩ ঘন্টা পরেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা দেশে খুব আনন্দ উৎসবের সাথে। সেটার এবারে নির্বাচনে আপনি জানেন যে মোট ভোটার 12,76,95,000, এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,000 পুরুষ ভোটার, এর মধ্যে নারী ভোটার 6,28,79,000। তো মোট ভোটারের মধ্যে কিন্তু এবার যে 49.26% কিন্তু নারী। আর কেন্দ্রগুলোতে কিন্তু ভোটাররা আসলে উপস্থিতি অনেকটাই এবার বাড়বে, এমনটাই তারা আসলে সবাই প্রত্যাশা করছেন। তো আমরা এই মুহূর্তে রাজধানীর মিরপুর যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে আছি। এখানে আমাদের পাশে কয়েকজন কর্মী সমর্থক আছে, তাদের সাথে আমরা একটু কথা বলবো যে আসলে এখানে আমরা জেনেছি আসলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে ভোট দিবেন। এখানে আসলে এই ব্যাপারে আপনাদের কি জানেন, আর এখানের সার্বিক পরিস্থিতি কেমন একটু জানাবেন? আলহামদুলিল্লাহ, এখানে শারীরিক মানে এই পর্যন্ত পরিবেশ খুবই সুন্দর, সুষ্ঠুভাবে আছে, কোনো গ্যামজাম এই পর্যন্ত হয় নাই। তবে আশা করি আমাদের ডক্টর শফিকুর রহমানের যে জনপ্রিয়তা আছে এখানে, আশা করি যে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ এখান থেকে জয়লাভ করব। উনি অনেক সৎ লোক এবং ওনাকে অনেক যথেষ্ট পরিমাণ ভালোবাসে লোক। ধন্যবাদ। আমি আরেকটু কথা বলার চেষ্টা করব, পাশে একজন বয়স্ক লোক আছেন। আমি আসলে একটু জানতে চাইবো যে আসলে এই যে মিরপুর এলাকায় বেশ কয়েকটা কেন্দ্র আছে, বিশেষ করে বালিকা উচ্চ বিদ্যালয় আছে, বয়েজ হাই স্কুল আছে। আর বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজে আসলে আমরা জানতে পেরেছি যে আসলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে ভোট দিবেন সকালেই। এখন আর বেশি সময় নাই, বলা যায় যে 3 ঘন্টা সময় আছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। হ্যাঁ, বড়জোর। তো আসলে কেমন এখানের পরিবেশ কেমন দেখছেন, উৎসব কেমন কেমন আশা করছেন যে এখানকার মানুষজন কেন্দ্রে ভোট দিতে আসবে, কতটা বলে আমরা আশাবাদী আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা বহু বছর পর ভোটের সুযোগ পেয়েছি। আর এবছর ভোটের জন্য আমরা অনেক আনন্দিত। বিশেষ করে এই মণিপুর বিশ্ববিদ্যালয়ে বিকাল থেকেই অনেক মানুষের সময় দেখা যাচ্ছে, আনন্দ উৎসব। আর এখানে আলহামদুলিল্লাহ জামাতের জন্য অনেক ভালো। আর আমরা আশা করি বিপুল ভোটে জয়লাভ করবে দাঁড়িপাল্লা মার্কায় ডাক্তার শফিকুর রহমান। আর এখানে দাঁড়িপাল্লার যে জামাতের আমিরের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, বা ওই প্রার্থীকে আসলে আপনারা কতটুকু চ্যালেঞ্জ মনে করছেন? বা আলহামদুলিল্লাহ, আমরা সে বিকালে আসছিলাম, আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। আর তাদের সাথে আমরাও ভালো আচরণ করছি, সেও ভালো আচরণ করছে, দেখে শুনে সবাই সেও চলে গেছে। আর সেও ভালো মানুষ, তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মানী ব্যক্তি। কিন্তু আমরা বিশেষ করে আমাদের জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানই আপনার প্রিয়। আর আমরা এই সাপোর্টে আছি, ইনশাআল্লাহ আমরা এর বিপুল ভোটে জয়লাভ করবো। ধন্যবাদ। তো রেদওয়ান, যেমনটি শুনছিলেন যে আসলে এখানে এই কেন্দ্রে এখানে পাশেই কিন্তু রয়েছে বালিকা উচ্চ বিদ্যালয়, আর বালিকা উচ্চের পাশে এখানে বয়েজ হাই স্কুল। এখানে কিন্তু আসলে যে পরিবেশ বিরাজমান, সে পরিবেশ কোনো ধরনের বিশৃঙ্খলা, এখানে সেনাবাহিনীর বা যৌথ বাহিনীর কিন্তু একটা টহল আছে, তারা নজরদারিতে রেখেছে। এখানের কোনো ধরনের এখনো তো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আর এখানের স্থানীয় যে মানুষজন আছে, আমরা বেশ আরও কয়েকজনের সাথে কথা বলেছি যে এখানে শান্তিপূর্ণভাবেই সব কিছু এখনো পর্যন্ত বিরাজমান। যে সকাল হলে আর 3 ঘন্টা সময় আছে, এই সকাল হলে মানুষের উপচে পড়া ভিড় এখানে হবে, মানুষজন আসবে, এখানে ভোট দিবে। তারা এমনটাই প্রত্যাশা করছেন যে তাদের যে কাঙ্ক্ষিত, তাদের যে পছন্দের প্রার্থী, তারা বিপুল ভোটে তারা নির্বাচিত হবেন, এমনটাই তারা আশা প্রকাশ করছেন। রেদওয়ান। জি, অজিত সরকার, ধন্যবাদ আপনাকে।